নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে এসেছি ভারতের কিছু ভুতুড়ে জায়গা নিয়ে কিছু বলবো, সত্যিকারের ঘটনা। প্রথমে আসি কুলাধারা গ্রাম, রাজস্থানের কুলাধারা গ্রাম। কুলাধারা গ্রাম কখনো কখনো রাজস্থানের ঘোস্ট ভিলেজ হিসাবে উল্লেখ করা হয়। এটা সারা ভারত জুড়ে সর্বাধিক অভিশপ্ত একটা স্থান হিসেবে বিবেচিত হয়। ভারতের এই একজাতীয় এবং রহস্যময় অবস্থান এটাকে ভুতুড়ে স্থান হিসাবে বিবেচনা করা হয়। দেখার জন্য স্পটগুলির তালিকার শীর্ষে থাকা উচিত দিওয়ান সালুম সিং। এই দিওয়ান সালুম সিং এর অত্যাধিক করের কারণে মাঝরাতে গ্রামটি সমস্ত বাসিন্দাদের দ্বারা পরিত্যক্ত হয়েছিল। গ্রামবাসীরা একজনের প্রতি দিওয়ানের রোমান্টিক আগ্রহকে অস্বীকৃতি জানায়। সেখানে নারীরা তাকে বলে যে সে তাকে বিয়ে করতে পারবে না। এটাকে সে ভালোভাবে মেনে নিতে পারেনি। বাসিন্দাদের কাছে তার শেষ সতর্কবাণী ছিল যে তারা যদি তার ইচ্ছা মেনে না নেয় তার পরিণতি খুব মারাত্মক ফল করতে পারে। আর এর ফলস্বরূপ কি হয়েছে জানেন? কুলধারা বাসিন্দারা পালিওয়াল এবং অন্যান্য 84টি গ্রামের পলিওয়াল গ্রামের লোকজন সহ এবং অখণ্ডতা রক্ষা করার জন্য সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়, পলাতন করে। তারা সেই জায়গাটাকে অভিশাপ দিয়ে ঘোষণা করেছিল এই সমস্ত জায়গাটা জনশূন্য বসতিতে কেউ কখনো বাস করতে পারবে না। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে রাজস্থানের কুলধারা গ্রামের সত্যিকারে একটা গল্পটা জানলাম, শুনলাম। এইবারে আসি গুজরাটের ডুমাস বিচ। এই গুজরাটের ডুমাস বিচটা কি নিয়ে এই গল্পটা? এটা হচ্ছে একটা সত্যিকারে একটা বাস্তব ঘটনা, একদম সত্যিকারে। সেটা হচ্ছে রিয়েল হিস্ট্রি এটাই যে গুজরাটের শ্মশানকে ডুমাস নামে সবাই জানত, বা এটা ডুমাস নামেও পরিচিত ছিল। সবাই একে এক নামে ডুমাস বিচ নামেই জানত। শ্মশান বলে অতটা কেউ জানতো না বা চিনত না। এইবারে এখানে অনেক বাসিন্দা সেখানে অদ্ভুত ধরনের কিছু কণ্ঠ, মানে গলার ভয়েস শুনতে পেত, খুব বিটকিন আওয়াজ আসত। লোকেরা এই তীরের কাছে বিশেষ করে রাতে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে তাদের সতর্ক করে অদ্ভুত কণ্ঠস্বর শুনেছিল। এবং এটা সত্যি একদম বাস্তব ঘটনা যে হিন্দু সংস্কৃতি, অর্থাৎ হিন্দু সনাতনী সংস্কৃতি, এটা একটা বহুল প্রচলিত বিশ্বাস যে এই শ্মশানটি তাদের দীর্ঘস্থায়ী আত্মার আবাসস্থল। যারা এটাকে আমাদের ভুতুড়ে স্থানের তালিকায় একটা শক্তিশালী প্রতিযোগী করে তুলেছে। এটা একদম বাস্তব সত্যি কথা। ভুতুড়ে স্থান বলেই চিনত এই ডুমাস বিচ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে নতুন আবার কন্টেন্ট নিয়ে আসা হবে। আপনাদের কাছে যদি সত্যিকারে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা একদম সত্যি কথা, এবং আপনাদের পরিজন বা পরিচিতি বা আপনাদের স্থানীয় কোথাও, নিশ্চয়ই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8017252493, ভারতের যে কোনো স্থানে। এছাড়াও আপনি আমাকে জিমেল অর্থাৎ ইমেলও করতে পারেন sontu.borua1@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল আইডি। আপনি আমাকে সরাসরিভাবে এইভাবে লিখে পাঠাতে পারেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।